হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে 2,80,000 টাকা এটার দাম। আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড কুইন আরো অনেক আছে, হ্যাঁ। ঈদ উপলক্ষে অনেক গিফট কিনবেন, এটাই স্বাভাবিক। এবার কিন্তু তিনি তার ননদের জন্য ডায়মন্ড এর গিফট কিনলেন। আপনারা দেখতেই পেলেন 2,80,000 টাকা একটা রিং এর দাম, আংটির দাম হাতের, এবং সেটা ভ্যাট সহ 3 লক্ষ টাকা পড়েছে। এবং সে বললেন, আমার কাছে আমার ননদ সবচাইতে প্রিয় একজন মানুষ, কারণ সে আমাকে কতটা ভালোবাসে এবং আমি তাকে কতটা ভালোবাসি এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ওকে আমি অনেক সময় অনেক উপহারই দিয়েছি, কিন্তু ডায়মন্ডের রিং এখনো দেওয়া হয়নি, কারণ ওটা সবসময় ও কিনে, কিংবা ওর হাজবেন্ড ওকে উপহার দেয়। কিন্তু আমার মনে হলো আমরা তো বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ডের হাতে আমার দেয়া একটা রিং সবসময় থাকুক, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই জায়গাটা থেকেই আমার মনে হয়েছে এবার ঈদে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। আর তাই আমি নিজেই গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে, কারণ আমি ডায়মন্ড ওয়ার্ল্ডের সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং যখন আমি এই ডায়মন্ডের রিংটা দেখলাম, আমার কাছে মনে হলো এরকম তো আমার একটা আগেও আছে, কারণ আমি যখন ব্যাংকক গিয়েছিলাম তখন সাকিব আমাকে এরকম একটা কিনে দিয়েছিল। তো এটা এরকম একটা যদি ওর হাতেও থাকে তাহলে খুব ভালো লাগবে। আমরা দুজন একসঙ্গে এরকমের রিং পড়তে পারবো, কোনো এক সময় একসঙ্গে ছবি তুলে পোস্ট করতে পারবো। আর তাই আমি আর মনি দুজন একসঙ্গেই এই রিংটা পরবো বলেই আমি খুব খুশি হয়ে গেলাম এই রিংটা দেখে। এবং মনে করলাম যে ওর জন্য এটা কেন কিনি না। আর আমার কাছে টাকা ছিল, আর তাছাড়া এখানের শপে যারা আছে তারা আমার অনেক বেশি পরিচিত। আমি যদি সেখান থেকে 1 কোটি টাকা ডায়মন্ড নিয়ে আসি, তারা বলবে না দিদি এখন নিও না, অন্য সময় নিও। তারাও আমাকে অনেক বেশি পছন্দ করে এবং আমার সঙ্গে কার্ড আছে, সুতরাং কোনো সমস্যাই হয়নি। যদিও আমি যখন শপে ঢুকেছিলাম তখন শুধুমাত্র প্রমোশনের জন্যই ঢুকেছিলাম। আমি ভাবিনি যে আসলে এত সুন্দর রিংটা আমি পেয়ে যাব এবং এটা আমার কিনতে ইচ্ছে করবে। তো মনিকে সারপ্রাইজ দিব। ও নিশ্চয়ই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে এটা দেখে। আর ও তো আমাকে অনেক সময় অনেক গিফট দিয়েছে, অনেক ও স্বর্ণের জিনিসও দিয়েছে। বিশেষ করে মায়ের যত গহনা আছে সেটা তো আমি আর মনি দুজন মিলেই ভাগ করে নিয়েছি। মা সবসময় বলেন 100 ভরি সোনার গহনা রেখে আমি চলে গিয়েছিলাম, কখনো লোভ করিনি। আসলে লোভ কেন করব? মায়ের জিনিস তো মায়ের কাছেই থাকবে, আর আমার জিনিসগুলো মার কাছেই ছিল। মা বলেছে তোর মতো লক্ষ্মী মেয়ে এই পৃথিবীতে আর একটাও হয়নি। তোর মতো মেয়ে পেয়ে আমি অনেক বেশি খুশি। মনিও কখনো আমাকে হিংসে করে না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার তো মনে হয় কখনো কখনো নিজের চাইতেও বেশি বোঝে আমাকে। আর তাই আমার নিজেকে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। জীবনটাই তো এরকম, আর এই জীবনে এরকম একটা সম্পর্ক থাকলে আর তো কিছুর দরকারই পড়ে না। তো বন্ধুরা, অপু বিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।